অঙ্ক বরিশাল বোর্ড 2023 সাল। আমরা 4টা অঙ্কের মাধ্যমে শেষ করাবো। এমন 4টা অঙ্ক নিয়েছি যে 4টা অঙ্ক যদি তুমি করো তাহলে তোমার আর সেট ফাংশন থেকে কোনো অঙ্কে ঝামেলা হবে না। চলো, কি বলছে আমাদের? a সমান সমান x বিলংস z। এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। z মানে কি? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস নিতে হবে। প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এইভাবে করে যাবে। বুঝতে পারছো? x স্কয়ার এর মান এই 9 থেকে ছোট। b সমান সমান কি দিয়েছে? b সমান সমান আমাদের দিয়েছে x বিলংস n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এরকম। x মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দিয়েছে 1 এর থেকে বড় বাট 5 এর সমান, মানে 1 থেকে বড় কিন্তু 5 এর সমান। s সমান সমান x, y, x বিলংস a, y বিলংস b এবং y মাইনাস x সমান সমান 1 হবে। এটা হলো আমাদের অঙ্ক। আরেকটি ফাংশন দিয়েছে f of x সমান সমান 4x plus 1 বাই 4x minus 1। কদ আগে কি বলছে? m equal to 12 minus 15, 12 আর 15, n equal to 15 হলে p of n এর মান বের করো। চলো আমরা শুরু করি। কদ আগ, তাহলে কদ আগে যদি আমাদের বলে তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে দিয়ে লিখবা, ঠিক আছে? m সমান সমান আমরা কত পাচ্ছি? 12 13, 12 আর 13, n equal to কত পাচ্ছি আমরা? 15a। এই দুইটা পাচ্ছি। এখন আমাদের কি বলছে? ইন্টারসেকশন। এর আগেই তো বোঝাইছি ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে আমাদের অতএব n ইন্টারসেকশন n, m এর মান কত? 12 আর 13, ঠিক আছে? n কত? n হচ্ছে 15 আর এত। তাহলে বলো দেখি এই দুইটার ভিতর কমন আছে কিটা? আমাদের মিস্টেক, এখানে 15 হবে, আমরা 13 লিখে ফেলছি। 15। তাহলে দুইটার ভিতর মিল আছে বলি 15, তাহলে আমাদের 15 হচ্ছে কমনটা। বুঝছো? 15টা কি কমন অঙ্ক বরিশাল বোর্ড 2023 সাল। আমরা 4টা অঙ্কের মাধ্যমে শেষ করাবো। এমন 4টা অঙ্ক নিয়েছি যে 4টা অঙ্ক যদি তুমি করো তাহলে তোমার আর সেট ফাংশন থেকে কোনো অঙ্কে ঝামেলা হবে না। চলো, কি বলছে আমাদের? a সমান সমান x বিলংস z। এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। z মানে কি? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস নিতে হবে। প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এইভাবে করে যাবে। বুঝতে পারছো? x স্কয়ার এর মান এই 9 থেকে ছোট। b সমান সমান কি দিয়েছে? b সমান সমান আমাদের দিয়েছে x বিলংস n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এরকম। x মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দিয়েছে 1 এর থেকে বড় বাট 5 এর সমান, মানে 1 থেকে বড় কিন্তু 5 এর সমান। s সমান সমান x, y, x বিলংস a, y বিলংস b এবং y মাইনাস x সমান সমান 1 হবে। এটা হলো আমাদের অঙ্ক। আরেকটি ফাংশন দিয়েছে f of x সমান সমান 4x plus 1 বাই 4x minus 1। কদ আগে কি বলছে? m equal to 12 minus 15, 12 আর 15, n equal to 15a হলে p of n এর মান বের করো। চলো আমরা শুরু করি। কদ আগ, তাহলে কদ আগে যদি আমাদের বলে তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে দিয়ে লিখবা, ঠিক আছে? m সমান সমান আমরা কত পাচ্ছি? 12 13, 12 আর 13, n equal to কত পাচ্ছি আমরা? 15a। এই দুইটা পাচ্ছি। এখন আমাদের কি বলছে? ইন্টারসেকশন। এর আগেই তো বোঝাইছি ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে আমাদের অতএব n ইন্টারসেকশন n, m এর মান কত? 12 আর 13, ঠিক আছে? n কত?
n হচ্ছে 15 আর এত। তাহলে বলো দেখি এই দুইটার ভিতর কমন আছে কিটা? আমাদের মিস্টেক, এখানে 15 হবে, আমরা 13 লিখে ফেলছি। 15 তাহলে দুইটার ভিতর মিল আছে বলি 15, তাহলে আমাদের 15 হচ্ছে কমনটা। বুঝছো? 15টা কি কমন। এখন আমাদেরকে কি বলছে? পি অফ এম ইন্টারসেকশন এন, মানে আমাদের উপসেট বের করতে বলছে। অতএব পি অফ এম ইন্টারসেকশন এন, এটাই তো। তাহলে প্রথমে ফাঁকা সেট, এরপরে একটা করে, তাই একটা উপাদানই আছে, সেকেন্ড ব্র্যাকেট বড় বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, অ্যাজ দ্য অ্যান্সার। বুঝছো? আশা করছি বুঝতে পারছো। আমরা চলো খ দাগে কি বলছে, খ দাগ আমরা স্টার্ট। আমাদের কি বলছে? খ নাম্বারে আমাদের বলছে যে এক্স অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ও রেঞ্জ বের করো। তাহলে রেঞ্জ মানে আমরা কি কার মান জানি? ওয়াই এর মান জানি। রেঞ্জ মানে ওয়াই এর মান, আর ডোমেন মানে হচ্ছে এক্স এর মান। তাহলে চলো এখন আমাদের এই ডোমেন রেঞ্জ বের করতে গেলে আমাদের এস এর এই জায়গা থেকে বের করতে হবে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ, ওয়াই বিলংস বি, এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান 1 হতে হবে। মানে ওয়াই এর মানের থেকে আমি যদি এক্স এর মান বাদ দিই অবশ্যই 1 হতে হবে, এবং সেই সকল মানগুলো আমাদের নিতে হবে। এটা হলো আমাদের শর্ত। ঠিক আছে, এখন আমাদের তো এ আর বি এর মান দরকার। এ আর বি এর মান কিভাবে দেছে? এ আর বি এর মান হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেছে। তাহলে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। চলো আমরা এ কে তালিকা পদ্ধতিতে রূপান্তর করি আগে। তাহলে দেওয়া আছে, ঠিক আছে, এটা খ দাগ লিখলাম। দেওয়া আছে কি? এ সমান সমান দেওয়া আছে এক্স বিলংস জেড এক্স স্কোয়ার, যার মান 9 থেকে হচ্ছে ছোট। তাহলে আমি জেড মানে কি বলছি? জেড মানে আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কোনগুলা? 0 থেকে নিতে হবে। 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এইভাবে চলেই যাবে, একদম থামবে না। এখন আমরা এখানে জেড মানে আমরা যদি লিখি জেড সমান সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। বিষয়টা কি বোঝা গেছে? এখন আমরা যদি এক্স এর মান 0 ধরি, তাহলে এক্স সমান সমান 0, এক্স সমান সমান কি 0, তাহলে 0 হলে তাহলে এক্স এর উপর কি স্কোয়ার, তাহলে 0 এর উপরে স্কোয়ার সমান সমান কত? 0। আমি যদি এক্স সমান সমান প্লাস মাইনাস 1 ধরি, যেহেতু আমাদের প্লাস মাইনাস 1 হলে তাহলে প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে কত? 1 এর উপর স্কোয়ার মানে আমরা তো কত জানি? 1। এরপরে দেখো এক্স সমান সমান প্লাস মাইনাস 3 হলে, তাহলে প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 তার উপরে হোল স্কোয়ার সমান সমান কত? 4। এবার এক্স সমান সমান প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 তার উপরে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 9। কিন্তু আমাদের শর্ত দেশে কি? 9 থেকে মানটা ছোট হওয়া লাগবে এবং সেই সকল পূর্ণ সংখ্যাকে নিতে হবে। তাহলে এ সমান সমান আমরা কত পাইলাম? 0 পাচ্ছি, 1 পাচ্ছি, আর হচ্ছে 2 পাচ্ছি। তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এ সমান আমরা কিভাবে লিখতে পারি? একটু সাদা লিখি, তাহলে মাইনাস 1 মাইনাস 2, ও মাইনাস 2 হলো সবচাইতে ছোট, মাইনাস 2 মাইনাস 1 0 1 2 এইভাবে লিখতে পারি। তাহলে আমরা একটা মান পাইলাম। কার মান পাইলাম? এর মান। এখন আমাদের বি এর মান দরকার। বি কি দিয়েছে? বি সমান দিয়েছে এইটুক, যে বি সমান সমান এক্স বিলংস এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমরা কোনগুলা জানি? যে একের থেকে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এক অথবা ওই সংখ্যা দ্বারা। তাহলে আমাদের এখানে বি এর মান হবে না বলে একের থেকে বড় 2 3 5, যেহেতু 5-এর সমান নিতে বলছে, তাহলে আমরা এখানে যদি বি সমান সমান লিখি, যে বি সমান সমান আমরা কত পাচ্ছি? এক্স বিলংস এন, এক্স মৌলিক সংখ্যা, এসটা কি? এক্স হচ্ছে
মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যার মান হচ্ছে, এবং আমাদের যেটা দিয়ে দিয়েছে যে 1 থেকে x এর মান বড় কিন্তু 5 এর সমান। তাহলে চলো আমরা যদি অতএব তাহলে b সমান সমান আমরা কত লিখতে পারি, 2 3 5। এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। এখন আমাদের এই s এর মানটা বের করতে হবে। এই s এর শর্ত অনুযায়ী এই মানটা আমাদের যদি বের করতে বলে, তাহলে আমি এইটুকু মুছলাম। দেখো আমরা b আর এর মান পেয়ে গেছি। b আর কিসের মান পাইছি, এর মান পাইছি। তাহলে আমরা এর মান পাইছিলাম হচ্ছে কত পাইছি, -2 -1 0 1 2। এটা হলো এর মান পাইছি। বির মান কত পাইছি, বির মান আমরা পাইছি হচ্ছে 2 3 5। এটা হলো বির মান পাইছি। বুঝতে পারছো? এখন আমাদের যে শর্ত, এই যে এস এর মানটা বের করতে হবে। তাহলে এস সমান সমান আমাদের যদি লিখি, এস সমান সমান s, y such that x belongs a, y belongs a, এবং একটা শর্ত, সরি y belongs b দেছে, এবং আমাদের একটা কি শর্ত দেছে যে y থেকে x এর মান যদি বিয়োগ করো অবশ্যই 1 হওয়া লাগবে। কত হওয়া লাগবে? 1। তাহলে আমরা প্রদত্ত শর্তটা লিখি আগে, প্রদত্ত শর্ত। তাহলে প্রদত্ত শর্ত যদি তুমি লেখো, তাহলে y শর্তটা লিখো, শর্ত y minus x equal to 1। যে কোনো একটার মান তুমি বের করো। তাহলে তুমি যদি x এর মান, y এর মান বের করো, y সমান সমান আমরা কত পাচ্ছি, 1 প্লাস x। এখন আমরা এর মানটা ধরি, x এর মান যদি ধরি তাহলে y এর মান বের করি। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক x belongs a এর মানের জন্য, a এর মানের জন্য y এর মান কি করি, নির্ণয় করি। তাহলে আমরা দুইটা ছক কাটবো বা দুইটা ঘর কাটবো আমাদের, এই যে এরকমের দুইটা ঘর। দেখো তাহলে এটা হলো x এর, এটা হলো y। তাহলে একটা x এর মান কতগুলো, মানে x এর মান মানেই তো এর মান, এর মান মানে x এর মান। তাহলে কয়টা দিয়ে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা পাঁচটা ঘর কাটি। তাহলে 2 3 4 5। ক্লিয়ার? তাহলে প্রথমে দেওয়া আছে -2 -1 0 1 2। এখন দেখো তুমি যদি এই জায়গায় -1 বসাও, x এর জায়গায় কত বসাও, -1, তাহলে তোমার এখানে কত আসতেছে। যদি প্রথমে আমরা -2 টারে বসাই, যে 1 প্লাস x সমান সমান 1 প্লাস -2 যদি করো, তাহলে 1 প্লাস -2, তাহলে তোমার থাকতেছে -1। এইভাবে প্রত্যেকটা করে দেখতে হবে। ক্যালকুলেটরে বসাইলে মান চলে আসবে না। -1 বসাইলে 0, 0 বসাইলে 1 আসতেছে, এবং তুমি যদি 1 বসাও 2 আসতেছে, 2 বসাইলে আসতেছে 3। বিষয়টা কি বুঝতে পারছো? এটা আমরা মান বের করলাম। এখন y এর মান মানে কার মান, b এর মান। এখন আমরা দেখো b এর মান পাইছি 2 আর 3 আর হচ্ছে 5। দেখো দেখি কোন মানগুলা নেই। 2 আছে, y এর মান ঠিক বের হয়েছে, সমস্যা নাই। 3ও আছে, তাহলে বাকি এই মানগুলা কলি নাই আমাদের। একটু খেয়াল করো, b এর মান হচ্ছে এইগুলা। তাহলে আমাদের এই যে এইটা আছে আর এইটা আছে, বাকি যে মানগুলা নাই সেইগুলা বাদ চলে যাবে। তাহলে আমাদের লিখতে হবে b belongs, এই যে এইভাবে লিখতে পারো, -2 belongs b, -1 does not belongs b, 0 does not belongs b। কাজেই এগুলা কার মান হইতে পারে না, এগুলা করলে অন্যয় হইতে পারে না বা ডোমেন হইতে পারে না। তাহলে -2 -1 -1 0 আর 0 1 ডাজ নট এস এর মান হইতে পারে না। তাহলে এস এর মান হচ্ছে শর্ত অনুযায়ী এই জায়গায়। দেখো তুমি যদি এই y এর থেকে তুমি যদি x এর মান বাদ দাও, তুমি তাহলে এইটাই পাবা। দেখো 1 এর থেকে, 2 এর থেকে যদি তুমি 1 বাদ দাও 1 পাচ্ছ, আবার 3 এর থেকে যদি তুমি 2 বাদ দাও তাও 1ই পাচ্ছ। তাহলে s সমান সমান আমরা পাইলাম হচ্ছে 1 2 আর একটা কত পাইলাম 2 3। ঠিক আছে? অতএব রেঞ্জ, অতএব কি রেঞ্জ।
রেঞ্জ এস সমান সমান পাইলে, রেঞ্জ মানে তো ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত আছে 2 আর 3, তাহলে 2 আর 3 সেকেন্ড ব্র্যাকেট। এটা কি বুঝছো? এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষা 2027 এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরও দেখো আমাদের গ দাগে কি বলছে, f of x plus 2 minus 1 এবং f of x minus 2 minus 1 equal to minus 1 হলে x এর মান বের করো। এখন আমাদের ফাংশনে কি দিয়েছে 4x plus 1 আর 4x minus 1 হইলে এই ফাংশনটা এর মান বের করতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আগে এইটুকের মান বের করবা, তারপর হচ্ছে এইটুকের মান বের করবা। বিষয়টা কি বুঝছো? আগে ফাংশনটা আমাদের লিখতে হবে, এই x প্লাস 2 এর মান বের করতে হবে, তারপরে x মাইনাস 2 এর মান বের করতে হবে। আমরা এতদিন যে অঙ্কগুলা করছি সব জায়গায় দেখো আমাদের 1/x² ছিল, অথবা একই ধরনের লব এবং হর একই ধরনের অঙ্ক ছিল, কিন্তু এখানে করলে ভিন্ন দেশে, আর ভিন্ন দিয়া মানে কি আলাদা আলাদা মান বের করে নিয়ে। তাহলে চলো আমরা এটা মুছে আমরা গ দাগটা শুরু করি। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে তোমরা অঙ্ক পারবা না, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। তাহলে গ দাগ, তাহলে আমাদের ফাংশনটা আগে আমরা লিখি। তাহলে f of x equal to 4x plus 1 by 4x minus 1, এটা তো ফাংশনটা তো বুঝছো। তাহলে তুমি x এর জায়গা যা লিখবা, তুমি যদি হাতি লেখো তাহলে এই x এর জায়গাও কি হবে হাতি, তুমি x এর জায়গা যদি ঘোড়া লিখো এই x এর জায়গাও কি হয়ে যাবে ঘোড়া, তুমি যা লিখবা। তাহলে অতএব f of x plus 2 যদি আমি লিখি আমার তো সমস্যা নাই, তাহলে এই দুই জায়গা যত জায়গায় x আছে সব জায়গায় কত লিখতে হবে x plus 2 লিখতে হবে। তাহলে 4 into 4 তো এর সাথে গুণ আকার আছে, তাহলে x plus 2 plus 1 by 4 into x plus 2 minus 1। আশা করছি এইটুকু বুঝতে পারছো। এখন দেখো আমাদের গুণ আকার আছে, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে 4x প্লাস 4 দুগুণে কত 8 প্লাস আর 1, তাহলে 4x প্লাস 4 দুগুণে 8 আর এই যে -1 দিয়ে দিছি। এটা তোমরা এক লাইনও করতে পারবা, যখন অঙ্ক বুঝে যাবা এক লাইনই করার চেষ্টা করবা। তাহলে 4x প্লাস 9 বাই 4x প্লাস 7 এর একটা মান আমরা বের করে নিলাম। এরপরে বলো দেখি এইটার মান বের করতে হবে, এইটার মান তো তোমরা বের করতে পারবা। তারপর আমি তোমাদেরকে করাই দিই আবার f of x minus 2, তাহলে যত জায়গা আছে এটা লিখবা। তাহলে 4 into f minus 2 plus 1 by 4 into x minus 2 minus 1, গুণ করো আগেরটার মতোই। 4x 4 দুগুণে কত 8 প্লাস 1 বাই 4 কে 4x minus 8 minus 1, তাহলে কত থাকলো বলো দেখি 4x, তাহলে মাইনাস 8 এর থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকলো -7, আর এখানে -8 -1 সমান সমান কত হবে -9। মাইনাস মানে তো আমরা জানি দিনা, তাহলে তুমি দিনা রয়েছে কয় টাকা, একজনের কাছে 8 টাকা রয়েছে আর একজনের কাছে 1 টাকা রয়েছে, কিন্তু তুমি যোগ করে দেখলে তোমার টাকার পরিমাণ হচ্ছে কত 9, বাট তুমি কি দিনা, তাহলে সেই দিনার চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে 4x - 9, তাহলে আমরা দুইটা মান পাইলাম, দুইটা মান কি আমরা পাইছি। এরপরে দেখো আমরা যদি এই প্রশ্নটা লিখি, তাহলে অতএব f of x plus 2 minus 1 ভাগ f of x minus 2 plus 1, প্লাস 1 না মাইনাস 1, দুইটারই -1 দুইটাই তো -1 দিয়ে দিছে, সমান সমান কত মান দিয়েছে -1 হইলে x এর মান বের করতে হবে। বাহ, আগে আমরা এইটুকের মান বসাই, এইটুকের মান করলে আমরা এইটুক পাইছি, তাহলে কত পাইছো 4x প্লাস 9 ভাগ 4x প্লাস 7 -1 ভাগ দাও। তাহলে যদি হয় এইটুকের মান কত পাইছো x - 2 এর মান এইটুক পাইছো, তাহলে লিখো 4x - 7 বাই হচ্ছে 4x - 9 -1 ইকুয়াল টু -1। এখন দেখো
আমরা কি করতে পারি বলো দেখি, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে এখানে প্লাস মাইনাস থাকা মানে কি, এটা তো হর, তাহলে আমাদের লসাগু নিতে হবে। কি নিতে হবে? লসাগু। তাহলে আমরা লসাগু নিয়ে শুরু করি। ভাগ, ভাগ চিহ্ন দিলাম, এই যে এইটা দিলাম এটা লেখার জন্য। তাহলে 4x প্লাস 7, তাহলে আমরা যদি 4x প্লাস 7 এবং 4x প্লাস 7 দ্বারা ভাগ করি তাহলে 1 থাকে। যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি কত থাকতেছে? 1। 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকতেছে। তাহলে 4x প্লাস 9 মাইনাস, কিন্তু 1 দ্বারা ভাগ করলে এটাই থাকতেছে। তাহলে মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস 7। বুঝতে পারছো? তাহলে নিচেই আমাদের লসাগু এটা 4x মাইনাস 9, এটা দ্বারা যদি আমরা ভাগ করি 4x মাইনাস 9, 4x মাইনাস 9 দ্বারা ভাগ করলে 1, সেই 1 এর সাথে যদি 7 গুণ করি 7, 4x মাইনাস 7, এরপরে মাইনাস, তাহলে মাইনাস আমাদের 1 থাকতেছে। তাহলে 4x মাইনাসে মাইনাসে প্লাস 9 সমান সমান আমাদের কত থাকতেছে? 1। বুঝতে পারছো? এই জিনিসগুলো আমি একটু উপরে লিখি কাটাকাটি করে। দেখো আমরা এখানে চলে যাই একটু। এখন এখানে কাটাকাটি হয়, এইটা এটা কেটে গেল, এই 4x কেটে গেল। বুঝছো? তাহলে আমাদের দেখো তোমার কাছে আছে কত? 9 টাকা। দিনা কয় টাকা আছে? 7 টাকা। তা তুমি যদি 9 টাকাও দোকানদারে দাও, তোমারে ফেরত দিচ্ছে কয় টাকা? 2 টাকা। তাহলে আরো 2 টাকা তোমার কাছে থেকে যাচ্ছে, তাহলে উপরে থাকলো 2। বুঝছো? তাহলে 2 বাই কত থাকলো? এই সংখ্যা থেকে গেল, তাহলে 4x প্লাস 7 ভাগ, এখানে দেখো তাহলে তুমি দিনা 7 টাকা, তোমার কাছে আছে কয় টাকা? 9 টাকা। মাইনাসে মাইনাসে প্লাস হয়েছিল, তাও এখানে তোমার 2 টাকা থেকে গেল। 2 বাই 4x প্লাস কত থাকলো তোমার? 4x মাইনাস 9 থাকলো। 4x মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা বিপরীতকরণ করে উল্টাই দিতে পারি। তাহলে 2 বাই 4x প্লাস 7 গুণ 4x মাইনাস 9 বাই 2, এই 2 কেটে গেল, সমান সমান মাইনাস 1। তাহলে থাকলো 4x বাই 9 বাই 4x প্লাস 7 ইকুয়াল টু মাইনাস 1। আমরা প্রথম যেটুক করছি এইটুক একটু মুছে দিবা, এইটুক মুছে দিই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা এটা। দেখো এখন আমাদের এর নিচেই কত আছে? 1 আছে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে আমরা যদি করি 1 এর লগে গুণ করলে একই হয়ে যাচ্ছে। তাহলে 4x মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস 4x, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 7। তাহলে x এর গুলো এক জায়গা করি, 4x এক জায়গা করলাম, এই মাইনাস 4x এই নিয়ে প্লাস 4x হয়ে গেল, সমান সমান মাইনাস 7 প্লাস 9। এখানে কত থাকলো আমাদের? 8x, 4টা x আর 4টা x, 8টা x। 7 থেকে যদি 9 থেকে তুমি 7 বাদ দাও তাহলে 2 থাকে। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাইলাম? এই 8 কি আকার আছে? গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে, 8 বাই এত। অতএব x সমান সমান 1/4। এটা হলো অ্যান্সার। অঙ্কটা কঠিন হলেও এই ধরনের অঙ্কই আসে বেশি। তোমরা যদি করো 2027 সালে আশা করা যাচ্ছে এই অঙ্কটা আসার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে সেট ফাংশনের 2026 সালে কুমিল্লা বোর্ডের আসা একটি প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নটা পি টেস্টের জন্য 100% কমন উপযোগী একটা প্রশ্ন। এই প্রশ্নটা করলে আশা করছি বাংলাদেশের যে কোনো স্কুলে, যে কোনো জেলার যে কোনো জায়গায় এই প্রশ্নটা আসতে পারে। তাই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের জন্য সেট ফাংশনের থেকে আসা যে কোনো কোশ্চেন তোমরা পারবা। চলো স্টার্ট করি। আমাদের কি বলছে? আর সমান সমান এক্স মাইনাস ওয়াই, এক্স বিলংস পি, ওয়াই বিলংস পি। এইটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে পি এর মান দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে? -2, -1, 0, 1, 2। জি অফ এক্স সমান সমান এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এবং এ সমান সমান দিয়ে দিয়েছে 11, 13, 17, 19। আমাদের প্রশ্নে কি বলছে? সেট গঠন পদ্ধতি দেয়া আছে, দিয়ে আমরা যদি লিখি আমাদের এ সমান সমান কি দেয়া আছে? আমাদের যদি লিখি আমরা এ সমান সমান দেয়া আছে 11, 13, 17, 19। একটা জিনিস খেয়াল করেছো, এ সেটের
আমরা লিখতে পারি কি এ সেটের প্রত্যেকটা উপাদান কি মৌলিক সংখ্যা না? 11 মৌলিক, 13 মৌলিক, 17 মৌলিক, 19ও কি মৌলিক। তাহলে আমরা লিখতে পারি যে এখানে এ সেটের প্রতিটি প্রতিটি উপাদান সংখ্যা হলো কি সংখ্যা? উপাদান সংখ্যা হলো মৌলিক সংখ্যা যা কত থেকে বড়? 10 থেকে, যা 10 থেকে বড় কিন্তু কত? 20 থেকে ছোট। তাহলে সেট গঠন পদ্ধতি এ সমান সমান x belongs বা x has that তাহলে আমরা কি লিখবো? a সমান সমান x belongs n such that x মৌলিক সংখ্যা এবং আমাদের এখানে কি লিখবো? 10 থেকে এই যে x এর মান বড় কিন্তু 20 থেকে x এর মান ছোট। ক্লিয়ার? আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরেকবার বলি, এ সেটের প্রত্যেকটা উপাদান সংখ্যা দেখো মৌলিক, যা 10 থেকে বড় কিন্তু 20 থেকে ছোট। আর সেট উপাদান পদ্ধতিতে আমাদের এইটুকু হলো কমন, x belongs, এই x belongs n মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যার মান এবং এটা এই 10 এর থেকে x এর মান অবশ্যই বড় হবে এবং এই 20 থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা ছোট হবে। চলো আমাদের খ দাগে কি বলছে? আর অন্যটি ডোমেন নির্ণয় করো। একদম সহজ এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের বেশিরভাগ পরীক্ষায় এটা আমাদের আসে। আর সমান সমান কি দেয়া আছে? আমরা যদি এটা লিখি খ দাগে আর সমান সমান দেয়া আছে x, y, x belongs p, y belongs p এবং আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে x minus y equal to 1। ঠিক আছে, এটা হলো আর এর বর্ণিত শর্ত। এটা কি আমরা কি লিখবো? তাহলে আর এর বর্ণিত শর্ত। ওকে, তাহলে আমরা লিখলাম x minus y equal to 1। একটা জিনিস খেয়াল করো, তুমি x এরও মান ধরতে পারো, মানে এই যে p এর যে মানটা, এই p এর মান তুমি x এরও মান ধরতে পারো, তুমি এটার x এরও মান ধরতে পারো অথবা তুমি এটার y এরও মান ধরতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা ধরবা। সাধারণত দেখবা যেটা ধরলে বেশি আমাদের ভালো হয় সেটারে ধরবা। তাহলে আমরা এখানে y এর মান ধরি, তাহলে x সমান সমান 1 প্লাস y। y এর মান ধরলে আমরা কার মান পাবো? x এর মান পাবো। তাহলে আমাদের কথাটা লিখতে হবে প্রত্যেক x y belongs p এর মানের জন্য কি করি? x এর মান নির্ণয় করি, x এর মান নির্ণয় করি। এখন এখানে কয়টা আছে ঘর দেখো, কয়টা? 1 2 3 4 5। এই সবগুলা করলে এখন x এর মান না y এর মান, সবগুলা কার মান? y এর মান। তাহলে আমরা যদি এখানে ঘর কাটি, এই যে সুন্দরভাবে দুইটা খোপ কাটবো। কয়টা খোপ? দুইটা। তাহলে আমাদের এখানে হলো x, এটা হলো y। তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের কত কত মান দেয়া আছে? -2 -1 0 1 2। এখন আমি যদি x y এর মান -2 লাগাই, y এর মান এখন -2 দিই, তাহলে কত হবে? না -1, -1 দিলে 0, 0 দিলে 1, 1 দিলে 2 আর হচ্ছে 2 দিলে আসতেছে আমাদের 3। এই যে যদি 1 + 2 = 3, আবার যদি আমি 1 দিই তাহলে 1 + 1 = কত? 2। আবার আমরা যদি 0 দিই তাহলে 1 থাকলো। বিষয়টাকে বুঝতে পারছো না? বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, দেখতে হবে এই মানটা কি এর ভিতর আছে? ওই p এর মানের ভিতর করলে এই 3 মানটা নাই, আছে? নাই। তাহলে আমরা কি লিখবো? যেহেতু
3 এই যে বিলংস টু বা ডাজ নট বিলংস পি, কাজেই 3 কমা এইটা বিলংস ডাজ নট বিলংস আর, মানে আর এর মান হইতে পারে না, মানে আর এর উপাদানই হইতে পারে না। তাহলে আর এর উপাদান, অতএব নির্ণয় অনব্যয়, অন্যয় হচ্ছে কি -1 -2 0 -1 1 0 2 1, ঠিক আছে। এখন আমাদের কি বলছে ডোমেন, অতএব আর ডোমেন আর সমান লিখলে ভালো হয়, ডোমেন আর। এখন আমাদের ডোমেন মানে কি, এক্স এর মানগুলা, তাহলে -1 -1 0 1 2, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? আশা করছি সবাই ভালোভাবে বুঝছো। এবার আমাদের দেখো গ দাগে কি বলছে, দেখাও যে জি অফ 1/x সমান সমান জি মাইনাস অফ -x। এটা আরো সহজ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা সহজ প্লাস গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আমরা এটা মুছলাম। গ দাগে আমরা প্রমাণ করি, দুই পাশ আমাদের প্রমাণ করতে হবে। গ দাগ, তাহলে আমাদের কি বলছে, এটা হলো আমাদের জি অফ এক্স। তাহলে জি অফ এক্স সমান সমান কত দিয়ে আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ভাগ কত, এক্স ইন্টু 1 মাইনাস এক্স। সমস্যা নাই, তাহলে প্রথমে তোমাকে এটা লিখতে হবে জি অফ 1/x। তাহলে জি অফ 1/x, দেখো যত জায়গায় এক্স আছে তত জায়গায় 1/x হবে, বুঝছো? এখানে এক্স আছে, তাহলে 1/x, তার উপরে কিউব আছে কিউব মাইনাস 3 ইন্টু 1/x, তার উপরে স্কোয়ার প্লাস 1, বুঝছো? এবার দেখো তাহলে 1/x ইন্টু 1 মাইনাস 1/x, ক্লিয়ার? এটা আর তোমার লাগার দরকার নেই, টানার দরকার নেই, তাহলে সমান। তাহলে আমাদের কত থাকলো, তাহলে এই যে আমরা একটা দাগ দিলাম, তাহলে 1 ভাগ চিহ্ন 1/x কিউব মাইনাস 3/x স্কোয়ার প্লাস কত 1। এই যে দেখো x স্কোয়ার আর 3 এর লগে গুণ হয়ে যাচ্ছে, 3 ওকে 3, নিচে থাকলো কি 1/x ইন্টু, যদি আমরা এক্সটার লসাগু নিই তাহলে x মাইনাস 1, ক্লিয়ার। এরপরে দেখো আমরা উপরে যেটা আছে উপরেরটার থেকে আমরা লসাগু নিতে পারি বড়টা x কিউব, তাহলে x কিউব লসাগু নিলাম, x কিউব লসাগু ভাগ করলে 1, একের সাথে 1 গুণ করলাম 1, এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে x কিউবরে যদি x স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে x থাকবে না, সে x এর সাথে 3 গুণ করো তাহলে 3x, আর আমরা যদি নিচে এই 1 দ্বারা x কিউবে ভাগ করি তাহলে x কিউব, তাহলে x কিউব হচ্ছে x কিউব প্লাস আছে তাই প্লাস, ঠিক আছে। তাহলে এর সাথে গুণ করো, তাহলে x মাইনাস 1 ভাগ হচ্ছে কত, x স্কোয়ার, ওকে। এবার এটা কি আকার আছে, ভাগ আকারে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে 1/3x x কিউব ভাগ x কিউব ইন্টু x স্কোয়ার বাই x মাইনাস 1, ক্লিয়ার? তাহলে ভাগ করলে কাটাকাটি করো যদি, এখন তুমি কি কাজ করতে পারো, x কিউব সাদায় লিখি মাইনাস 3x প্লাস 1, নিচেই থাকলো x ইন্টু x মাইনাস 1, এই যে x কিউব থেকে 2টা বাদ গেল, তাহলে এলো একটা পাইলাম। এরপরে আমাদের আরেকটা বলছে, কি, এটা হলো g অফ 1/x এর মান পেলাম। এখন এইটাও যদি বসাই আমরা তাহলেও আমাদের এই মানটা আসা লাগবে। দেখি চলো আমরা শুরু করি, এটা বসাই যদি আসে কিনা। তাহলে আমরা যদি লিখি আবার যদি করি, তাহলে g অফ x সমান সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 বাই x ইন্টু 1 মাইনাস x, ক্লিয়ার? তাহলে আমরা x এর জায়গায় এখন কত লিখবো, 1 মাইনাস x, তাহলে x এর জায়গায় আমরা লিখবো 1 মাইনাস x। ভালোভাবে বোঝো, তাহলে যত জায়গায় x আছে, যত জায়গায় আমাদের x আছে তত জায়গায় 1 মাইনাস x আসবে, বসবে, ঠিক আছে। তাহলে আমাদের আসলো কত, x, তাহলে 1 মাইনাস x তার উপরে হোল কিউব মাইনাস, ঠিক আছে। তাহলে 3 ইন্টু
ওয়ান মাইনাস এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটারে আমরা টানলাম না, এটারে আমরা কি টানলাম না। এখানে দেখো এ মাইনাস বি তার উপর হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব, তাহলে এ কিউব ওয়ানের উপর আর কিউব দিলাম না, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস কি মাইনাস হচ্ছে বি কিউব। ওকে, এবার মাইনাস থ্রি আমাদের এর সাথে থেকে গেল, এখানে আবার সূত্র পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান থেকে গেল ভাগ, এখানে দেখো ওয়ান মাইনাস এক্স থাকলো, তাহলে ওয়ান মাইনাসে প্লাস এক্স। ওকে, বুঝতে পারছো এটা? এখন এই তিন দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। ওকে, মাইনাস থ্রি মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, সরি মাইনাস এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ, এখানে দেখো শুধু এক্স থাকলো, তাহলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, এখানে গুলো আমাদের আগে এক্স আইছিল, আমাদের আসবে এখানে, সমস্যা নাই, হবে। তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস কেটে গেল। ঠিক আছে, আমি এটা একটু কালার দিয়ে লিখি, তাহলে আমাদের থাকলো ওয়ান। তাহলে দেখো আমাদের এখানে কত কত থাকা লাগবে, আমাদের থাকা লাগবে, দেখো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, ওয়ান প্লাস তাহলে টু, কিন্তু তো মাইনাস থ্রি থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স এর থেকে আমরা যদি এই প্লাস থ্রি এক্স এর থেকে মাইনাস থ্রি এক্স, তাহলে প্লাস থ্রি এক্স। ওকে, আর মাইনাস এক্স কিউব এটা থাকলো নিচেই কত থাকলো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। তাহলে আমরা এটারে যদি সাজায় লিখি, এটারে আমরা কি লিখবো, সাজায় লিখবো, তাহলে সমান সমান মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে কত, আমরা মাইনাসটা একবারে যদি কমন নিই, তাহলে মাইনাস যদি এক্স নিই আমরা কমন, তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা কেমন হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে মাইনাস কমন নাও, এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে কত মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের দুই পাশের মাইনাস উঠে গেল, দুই জায়গার মাইনাস উঠে গেলে, তাহলে দেখো দিন মেলে এর সাথে, তাহলে আমাদের মিলে যাচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি জি অফ ওয়ান বাই এক্স সমান সমান জি অফ ওয়ান মাইনাস এক্স শুট। ঠিক আছে, এই যে আমরা যে সেট ফাংশনটা করালাম, আশা করছি তোমরা এটা বুঝছো, একদম সুন্দরভাবে বুঝছো। আমরা যে সেট ফাংশনটা করালাম এটা থেকে আশা করছি যে এই সৃজনশীলটা হুবহু পরীক্ষায়, ফিটেস পরীক্ষায় তোমাদের কমন আসতে পারে। ধন্যবাদ সবাইকে। যে অঙ্কগুলা বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এই অঙ্কগুলার থেকেই সাধারণত পরীক্ষায় আসে। চলো স্টার্ট করি। ইউ সমান সমান এক্স বিলংস এন, এক্স নয় থেকে ছোট এবং সার্বিক সেট। বুঝতে পারছো, সার্বিক সেট মানে ইউ এর মান, যেটা পুরো পৃথিবীর সাথে আমরা কল্পনা করব, আমরা করার সময় বিষয়টা বুঝছি। এ হচ্ছে এক্স বিলংস এন, এক্স স্কোয়ারের মান 5 এর থেকে হচ্ছে বড় এবং এক্স কিউবের মান 185 থেকে ছোট। বি সমান সমান কি দিচ্ছে, এক্স বিলংস এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এস সমান সমান দিচ্ছে এক্স সি এক্স মাইনাস ডিওয়াই কমা হচ্ছে সিডি সমান সমান সিডি কমা ডিএক্স মাইনাস সিওয়াই। বলে আমাদের প্রথমে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেট বলতে এটাকে আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এ সেটের উপাদান লিখি, তাহলে ক দাগ, তাহলে দেওয়া আছে হচ্ছে
এ সেট কত, এ সমান সমান আমাদের দেয়া আছে হলো এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স স্কোয়ার এর মান 5 থেকে বড় এবং এক্স কিউবের মান 150-এর ছোট। তাহলে এন মানে স্বাভাবিক সংখ্যা, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এন এর মান 1 2 3 4 5 6 ডট 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 ডট। ঠিক আছে, আমরা স্বাভাবিক সংখ্যা এইভাবে লিখতে পারি। এরপরে দেখো, এবার x সমান সমান 1 হলে, ঠিক আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার, তাহলে কত আসতেছে 1, এটা কি 5-এর থেকে ছোট, তাহলে এই মানটা আমাদের 5-এর থেকে ছোট নেওয়া যাবে না, 5-এর থেকে বড় হতে হবে। এবং x, তাহলে 1 এর উপরে কিউ দাও, তাহলে 150-এর ছোট। ঠিক আছে, এবার x সমান সমান 2 হলে, তাহলে 2 এর উপরে স্কোয়ার দাও, তাহলে 4, এটা দাও, এটা কি শর্ত মানে 5-এর থেকে বড় হওয়া লাগবে, তাহলে মানে না, এটা করাল দাও ইজিক্যাল টু নট, মানে এই সংখ্যা নেওয়া যাবে না, তাহলে 2 এর উপরে কিউ দাও 8, তাহলে 150, এটা শর্ত মানতেছে। x সমান সমান 3 দাও তুমি, তাহলে 3 এর উপরে স্কোয়ার, তাহলে 9, শর্ত মানতেছে। এবং তুমি 3 এর উপরে কিউব দাও 27, এটাও শর্ত মানে। তা আমাদের বলছে সেই সকল স্বাভাবিক সংখ্যা নিতে হবে যত সময় এরা দুইজন দুইজনের শর্ত মানবে, তাই না, দুইজন দুইজনের শর্ত মানা লাগবে। এখন x সমান সমান তুমি 4 দাও, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 16, ওকে, এই 16 x এর মান, মানে x স্কোয়ারের মান অবশ্যই 5 থেকে বড়। এবং তুমি যদি এখানে এবং দাও 4 এর উপর কিউ দাও 64, এইটাও শর্ত মানে। এখন তুমি x সমান সমান 5 দাও, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে কত 25, তাহলে এইটা শর্ত মানে। এবং তুমি যদি 5 এর উপরে কিউব দাও তাহলে 125, এটাও শর্ত মানে। এখন তুমি যদি x সমান সমান 6 দাও, তাহলে 6 এর উপর স্কোয়ার কত 36, শর্ত এটা মানছে। এবং তুমি যদি দাও 6 এর উপরে কিউ মানে 216, এটা কি শর্ত মানে 216 এর থেকে ছোট, 50 এর থেকে না, বড় না, তাহলে এটা হলো বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা 150 এর কি না, ছোট না। ঠিক আছে, তাহলে আমরা অতএব এ সমান সমান কি পাইতে পারি, যেগুলা শর্ত মানছে, শর্ত মানছে 3 4 5, তাহলে 3 4 5, এটা হলো আমাদের শর্ত মানছে। তোমরা আবার গোল গোল দিয়ে না, দেখা গেলো তোমরা আবার গোল গোল দিয়েই অঙ্ক করতেছো, তখন করলে তোমাদের অঙ্ক হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এর সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে বা তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলছি। এরপরে আমাদের খ দাগে কি বলছে, দেখাও যে এ ইন্টারসেকশন বি তার উপর ড্যাশ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এরা দুজন সমান হবে। আশা করছি তোমরা এগুলো বুঝবা, আমরা যেহেতু বেসিক ক্লাসে তোমাদেরকে এগুলো শিখানো হয়েছে, তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা। ঠিক আছে, তোমাদের বেসিক ক্লাসে এগুলো আমি বারবার শিখাইছি। তাহলে আমি এর মান পাইছি, খ দাগ যদি লিখি, এ সমান সমান আমরা কত পাইছি 3 পাইছি, 4 পাইলাম আর 5 পাইছিলাম, ক নং হতে পাই, এটারে দিবা কি ক নং হতে পাই। ঠিক আছে, এবার বি সমান সমান দেখি, বি সমান সমান এক্স, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। আসলে মৌলিক সংখ্যার কি কোনো শেষ আছে, তোমরাই বলো। 2 3 4 2 3 5 7 11 13 17 এরকম 23 ডট ডট ডট। এখন কি আমি সবগুলাই নেব, নো, আমি সবগুলাই নেব না, আগে আমাদের সার্বিক সেটটারে বিবেচনা করতে হবে। তাহলে আমি যদি আগে সার্বিক সেট লিখি, ইউ সমান সমান x belongs n such that x এর মান 9 থেকে কি ছোট, তাহলে ইউ সমান সমান আমরা কত পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। ওই সকল মৌলিক সংখ্যা নিতে হবে যেগুলা সার্বিক সেটের ভিতর আছে, এর বড় নেওয়া যাবে না। তাহলে বি সমান সমান আমরা লিখবো বি সমান সমান কত x belongs n, তাহলে x হচ্ছে মৌলিক সংখ্যা, কি সংখ্যা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে x হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা সেই মানগুলাই নেব
তাই বি সমান সমান আমরা লিখতে পারি কত? বি সমান সমান লিখতে পারি 2 3 7, 2 3 2 3 5 7, এই কটা নিতে পারি আমরা, কারণ আমরা এর বেশি নিতে পারবো না। কারণ কি, বি হচ্ছে ইউ, মানে এই যে বির সাবসেট হচ্ছে ইউ, বা আমরা এরকম লিখতে পারি যে ইউ হচ্ছে এই যে এইরকমের চিহ্ন, সাবসেট হচ্ছে বি। বোঝা গেছে বিষয়টা? যে ইউ মানে পুরো পৃথিবীর ভিতরে তো আমি অবস্থিত, আমি তো জাস্ট মাগুরাতে না, আমি পুরো পৃথিবীতে অবস্থিত। বুঝতে পারছো? এইটা আমরা পাইলাম। তাহলে আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বি বের করতে। তাহলে আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে এ ইন্টারসেকশন বি এর উপাদান কত? 3 4 5। ইন্টারসেকশন বি মানে কত? বি মানে আমরা পাইছি 2 3 5 7। তাহলে এই ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন, মানে দুইজনের ভিতর যে মিলটা রয়েছে, 3 রয়েছে 3, 4 নাই, 5 আছে 5। তাহলে আমরা কত পাইতে পারলাম? 3 আর হচ্ছে 5, এই দুইটা মিল আছে। ঠিক আছে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, যেহেতু এটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে বলছে যে তুমি এর ড্যাশ করো, এ ইন্টারসেকশন বি ড্যাশ। এই পূরক, অথবা এই জায়গা তোমাকে এরকম সি দেওয়া থাকতে পারে, সি এর মতো পূরক দিতে পারে, যেহেতু আমাদের ড্যাশ ড্যাশে আমরা ড্যাশ ধরে নিলাম। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই ড্যাশ মানে এই ইন্টারসেকশন বির ভিতর যারা কমন ছিল তারা পুরো পৃথিবীর থেকে বাদ হয়ে যাবে, মানে পুরো পৃথিবী থেকে তারা মারা গেছে। মারা মানে কি? তারা বাদ হয়ে গেছে। তারা কি শুধু একটা অঞ্চলের থেকে মারা যায় না, পুরো পৃথিবীর থেকে মারা যায়। তাহলে দেখো, পুরো পৃথিবী মানে আর্থ, মানে সার্বিক সেটটা আমরা পুরো পৃথিবী ধরি। ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ এর মানগুলো লিখো। ইউ এর মান হচ্ছে 1 থেকে কত 8 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 7 8। ঠিক আছে, এবার দেখো মাইনাস। তাহলে আমাদের এই 3 আর 5 বাদ যাবে, 3 5, এটা হলো বাদ। তাহলে 3 5 হলো এই পৃথিবীর থেকে মারা গেছে। তাহলে বাকিগুলা বেঁচে আছে। তাহলে 1 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছো? বুঝতে পারছো না? তাহলে আমরা এটা হলো লেফট হ্যান্ড সাইড পাইলাম। এবার রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। আগে এ ড্যাশের মান বের করে নেবা, তারপরে বি ড্যাশের মান বের করে তারপরে ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমরা একটু মুছে দিই, এখানে এই জায়গায় একটু লিখি, দেখো। তাহলে আমাদের আগে এ ড্যাশের মান লিখি। তাহলে আমরা যদি বের করি এ ড্যাশ মানে কি, ইউ মাইনাস এ। ইউ মাইনাস কি এ, ইউ এর মান পাইছিলাম 1 2 3 4 5 6 7 8, এইটা ইউ এর মান পাইছি। ঠিক আছে, এটা কার মান পাইছি? ইউ। মাইনাস এর মান আমরা কত পাইছিলাম? এর মান পাইছিলাম আমরা 3 4 আর 5, 3 4 5। এই কয়টা বাদ যাবে আমাদের ইউ থেকে? আমাদের এই কয়টা বাদ যাবে। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা, যদি বাদ যায় এই পাশে যদি কিছু থেকেও থাকে সেটা নেওয়া যাবে না। তাহলে 3 বাদ, 4 বাদ, 5 বাদ। তাহলে আমাদের কত কত থাকলো? তাহলে আমাদের থাকলো 1 2 6 7 8। এরপরে দেখো আমাদের বি ড্যাশের মান বের করব। বি ড্যাশ মানে কি? ওই সেই পুরো পৃথিবীর থেকে বাদ। তাহলে ইউ মাইনাস বি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ইউ মানে তো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 মাইনাস বির মান কত পাইছিলাম আমরা? বির মান আমরা পাইছিলাম হচ্ছে 2 2 পাইছিলাম, 3 পাইছিলাম, 5 পাইছিলাম, আর হচ্ছে 7 পাইছিলাম। ঠিক আছে, 2 3 5 7। তাহলে আমাদের 2 3 5 7 বাদ যাবে। তাহলে আমাদের 2 বাদ যাবে, 5 যাবে, 3 বাদ যাবে, 7 বাদ যাবে। তাহলে বাকিগুলা এই পাশে যেগুলো আছে সেগুলা থেকে যাবে। তাহলে 1 আছে, তারপরে কত 4 আছে, 6 আছে,
8 আছে, এইগুলো আমাদের থাকবে। এখন আমাদের তো এইটা বানাইতে হবে, 2 এইগুলো আমাদের থাকতে হবে। তাহলে আমাদের কি বলছে, ইন্টারসেকশনের কথা বলছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কত আসতেছে, এ ড্যাশের মান, এ ড্যাশ না, এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। বুঝতে পারছো? এ ড্যাশ ইন্টারসেকশন কি ড্যাশ, বি ড্যাশ। তাহলে আমাদের এখান থেকে কোথাও মনে হয় ভুল হয়েছে কিনা, 1 2 দেখি আমরা একটু খেয়াল করি। যেহেতু আমাদের এখানে 2 নাই, সেই জায়গায় আমাদের একটু কনফিউজ মনে হয় হয়েছে। খেয়াল করি আমরা, এদিকে একটু খেয়াল করি, সবাই খেয়াল করো। তাহলে 1 2 6 7 8, এটা ইউনিয়ন হবে, বুঝছো? এটা আমাদের এই যে বোর্ড পরীক্ষার যে প্রশ্ন, ওইটাই ঝামেলা, ইউনিয়ন হবে। এটা কি হবে, ইউনিয়ন। তাহলে ইউনিয়ন বি ড্যাশ কত, বি ড্যাশ হচ্ছে, আমরা বি ড্যাশের মান পাইছি কত, 1 4 6 8। তাহলে আমাদের কমন 1 2 4 6 7 এই যে 8, কমন আনকমন সবগুলা। এটা মানে কি, কমন আনকমন সব, এবং একটা সংখ্যা একবারে নিয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এটা মানে কমন আনকমন সব, কমনটাও নিতে হবে, আনকমনটাও নিতে। তাহলে 1 1 কমন আছে, কমনটা নিয়ে নিছি। 2 2 নেই, তাহলে 2 নিয়ে আসে, নিয়ে নিছি। 4 নেই, 4 নিয়ে নিছি। 6 আছে, 6 নিয়েছি। 7 আছে, 7 নেই, 7 নিয়ে নিছি। 8 আছে, 8 নিয়ে নিছি। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো। এরপরে দেখো আমরা গদ একটা করি। দেখো গদাকে কি বলছে একটু খেয়াল করো। গদাক দেখো, গদাকে আমাদের বলছে ক্রোমোজোমের নিয়ম অনুসারে এস থেকে এক্স এর মান নির্ণয় করো। এইটা হলো এস এর উপাদান, এই যে দিয়ে দিছে। তাহলে আমরা গদাকে আগে লিখি। গদাক এস সমান সমান কি দিয়েছে, এস সমান সমান দিয়েছে আমাদের সি এক্স মাইনাস সি এক্স ডিওয়াই সিডি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেয়া আছে দিয়ে লিখলাম, দেয়া আছে দিয়ে এইটা লিখলি ভালো হয়, আমাদের এস এর মান আর লেখা লাগবে না, দেওয়া আছে সমান সমান সিডি ডিএক্স মাইনাস সিওয়াই। বুঝছো? এখন এই ক্রোমোজোমের নিয়ম হচ্ছে এর প্রথমটা, এর দ্বিতীয়টা, এর দ্বিতীয়টা। বোঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি ক্রোমোজোমের নিয়ম অনুসারে। ঠিক আছে, ক্রোমোজোমের নিয়ম অনুসারে, তাহলে ক্রোমোজোমের কি অনুসারে, নিয়ম অনুসারে আমরা পাচ্ছি সি এক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু সিডি। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপরে আমরা পাচ্ছি ডিএক্স সিওয়াই ইকুয়াল টু, আমরা পাচ্ছি কত, সিডি। 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমাদের দুইটাই সিডি। আমি দেখি ভুল লিখছি নাকি, একটু খেয়াল করিনি, অল্প একটু দেখি আমাদের ভুল লেখা হয়েছে কিনা। cx মাইনাস ডিওয়াই সিডি, ঠিক আছে, ভুল লেখা হয়নি, আমরা সঠিকই লিখছি। এবার 1 নং হতে পাই, 1 নং হতে পাই। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মান বের করব অথবা y এর মান বের করব। সিডি cx dy ইকুয়াল টু সিডি। তাহলে cx ইকুয়াল টু আমরা পাচ্ছি সিডি প্লাস এই dy কি আকারে, মাইনাস আকারে, ওই পাশে গেলে প্লাস আকারে, তাহলে dy। তাহলে x এর মান যেহেতু বের করব, তাহলে x এর সাথে যে সহগগুলা থাকবে সেইগুলারে আমাদের ডান পাশে নিয়ে যাইতে হবে। তাহলে x ইকুয়াল টু c কি আকারে, গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, c d প্লাস dy ইকুয়াল টু কত, c। 3 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এই x এর মান আমরা 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি 2 নং সমীকরণে কার মান, x এর মান বসিয়ে পাই। তাহলে 2 নাম্বার সমীকরণ কি করব, x এর মান বসাবো। তাহলে 2 নাম্বার সমীকরণ কোনটা, আমাদের এইটা। তাহলে 2 নাম্বার সমীকরণটা আমরা যদি লিখি,
আর যত জায়গায় এক্স আছে তত জায়গায় এটা লিখবো, তাহলে ডিএক্স সিওয়াই মাইনাস সিওয়াই ইকুয়াল টু সিডি। তাহলে বাহ, ডি ইন্টু এক্স এর মান বসাই, তাহলে এক্স এর মান এগুলা, তাহলে আমরা লিখতে পারি সিডি প্লাস ডিওয়াই বাই হচ্ছে সি মাইনাস সিওয়াই ইকুয়াল টু হচ্ছে এই মাইনাস সিওয়াই এই যে এখানের, এই যে এখানের, তাহলে মাইনাস এই যে মাইনাস চিহ্ন মাইনাস সি ওয়াই ইকুয়াল টু সিডি। বুঝছো? তাহলে আমরা ডি রে গুণ করি, তাহলে সি ডি আর গুণ করলে ডি স্কোয়ার প্লাস ডি ডি গুণ করলে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে সি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু সি ডি। এখন আমরা এখানে সি লসাগু নিলাম, তাহলে বাকি যে উপরে যেটা আছে সি ভাগ সি ওয়ানের সাথে এটারে গুণ করলে এটাই থাকতেছে, তাহলে সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ানের সাথে যদি আমরা সি রে ভাগ করি তাহলে সি থাকতেছে, আর সি গুণ করলে সি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি ডি। ঠিক আছে বিষয়টা? এরপরে দেখো আমরা যদি সি রে ওই পাশে নিয়ে চলে যাই, ভাগ আকার আছে এই পাশে গুণ আকার এগুলো, তাহলে সি আর সি গুণ করলে সি স্কোয়ার। তো এখানে আমাদের যেটা আছে আমরা রেখে দিলাম, তাহলে সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার ডি। এখন আমরা দেখো এখান থেকে কি কমন নিতে পারি, এইটারে আমরা ওই পাশে নিয়ে চলে যাই, আর এখান থেকে আমরা ওয়াইটারে কমন নিই, তাহলে ওয়াই কমন নিলে আমাদের আসতেছে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু আমাদের সমান সমান সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার। বুঝছো? আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো যদি আমাদের এটা হয় তাহলে এটা কি আকার আছে, ভাগ গুণ আকারে, ওয়াই এর সাথে পাশে গেলে গুণ আকারে, তাহলে ওয়াই ইকুয়াল টু এখান থেকে আমরা কি কমন নিতে পারি, সি ডি কমন নিতে পারি। সি ডি যদি কমন নিই সি মাইনাস ডি বাই আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এইটা, তাহলে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো? তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি সি ডি ইন্টু সি মাইনাস ডি বাই হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আগে ডি মানে পরে ডি আগে সি, তাহলে এটারে কিভাবে লিখতে পারি, ডি প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে ডি মাইনাস সি, এইটা হচ্ছে উপরে মাইনাস চলে আসলো। তাহলে আমি যদি নিচে আর একটা লিখি ওয়াই সমান সমান সি ডি মাইনাসটার এই জায়গা দিয়ে দিলাম, তাহলে ডি মাইনাস সি ভাগ ও এখানে আমাদের ডি, এখানে তো এই যে ভুল করে ফেলছি আমরা, মানে ডি মাইনাস সি হবে। হ্যাঁ, তাহলে ডি মাইনাস সি আর একটা আছে ডি প্লাস সি, তাহলে এটা কেটে গেল। তাহলে আমাদের ওয়াই এর মান থাকলো হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস সি ডি বাই হচ্ছে ডি প্লাস সি। এখন এই ওয়াই এর মান কয় নাম্বার সমীকরণ বসাবো, 3 নাম্বার সমীকরণে। কয় নাম্বার, তাহলে 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে? 3 নাম্বার সমীকরণে এটা x সমান সমান আমরা পাইছি কত, সিডি প্লাস ডিওয়াই বাই হচ্ছে কত, সি। তাহলে আমরা ওয়াই যেখানে আছে আমরা সেই জায়গায় এটারে বসাই। ঠিক আছে? ওয়াই যেখানে আছে সেটার আমরা এটা বসাই, তাহলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি সিডি প্লাস প্লাস মাইনাস একবারে মাইনাস দিয়ে দিলাম, সিডি বাই হচ্ছে ডি প্লাস সি বাই হচ্ছে সি। তাহলে আমাদের সিডি লসাগু, সি প্লাস ডি লসাগু, তাহলে যদি গুণ করি আমরা, তাহলে ডির সাথে যদি এটারে গুণ করি সি ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি মাইনাস সি ডি, তাহলে আমাদের এই যে এখান থেকে দেখো, তাহলে আমাদের এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, কিন্তু আমরা এই দুইটার থেকে যদি কমন নিই তাও তো কোনো কাজ হচ্ছে না। নিচে আমাদের নিচে আমাদের সি রয়েছে, নিচে আমাদের কি রয়েছে, এই দুই জায়গার থেকে আমরা সি কমন নিতে পারি, সি ডি কমন নিতে পারি এই জায়গা থেকে, কিন্তু এখানে সি ডি রয়েছে। দেখো এখানে একটু খেয়াল করো,
এখানে কি রয়েছে সিডি। তাহলে আমরা দেখি আমাদের অঙ্কটা ভুল পাতাইছি নাকি, প্লিজ একটু দেখবা। ভুল মনে হচ্ছে, ভুল পাতাইছি। যদি একটু দেখতে তাহলে একটু একটু দেখবা, একটু একটু সি প্লাস ডি অথবা মাইনাস, আমরা ওয়ার মান পাইছি মাইনাস সিডি হয়েছে, আমাদের ভুল না, এখানে আমরা ঠিকই করেছি। দেখো আমাদের অঙ্কটার একটা সি সব জায়গার থেকে উপরের থেকে আমরা কি কমন নিই, সি কমন নিই। তাহলে সি যদি কমন নিই আমরা, তাহলে আমাদের থাকতেছে ডি স্কোয়ার প্লাস সিডি মাইনাস হচ্ছে কি ডি, ঠিক আছে, বাই হচ্ছে, ও আমরা সব জায়গার থেকে তো সিডি কমন নিতে পারি, ভালো কথা। দেখো আমরা সব জায়গা থেকে কি কমন নিতে পারি, সিডি কমন নিতে পারি। এখানে কি আমাদের ঠিক আছে সি প্লাস ডি আমাদের ওয়াইয়ের মান বসাইতে হবে, সি প্লাস ডি। দেখছো আমরা ভুল জায়গা ভুল জিনিস প্রয়োগ করে ফেলছি, এই জন্য আমাদের অঙ্ক হয় নাই। এখানে দেখো আমাদের একটু আর একটু কাটাকাটি দিয়ে করি, তাহলে আমরা একটু সিস্টেম করি। এক্স সমান সমান, এই অঙ্কগুলা এরকমের একটু ভুল হয়, তোমরা একটু ধৈর্য সহকারে করবা। সি প্লাস ডি ওয়াই, এই যে সিডি প্লাস ওয়াই হচ্ছে সি, ওয়াই এর মানটা বসায়, তাহলে সিডি প্লাস, তাহলে প্লাস মাইনাসে আমাদের কি হলো মাইনাস হলো, প্লাস মাইনাসে আমাদের কি মাইনাস, তাহলে ওয়াই এর মান কোনটা, ওয়াই এর মান পাইছি হচ্ছে আমরা এইটা, তাহলে সিডি বাই হচ্ছে ডি প্লাস সি, এটাই তো ওয়াই এর মান পাইছি। এর সাথে এই দেখো ডি আছে গুণ আকার আছে, ডি কি আকার আছে গুণ আকার, বাই হচ্ছে সি, এই ডিটারে আমরা গুণ আকারে দিয়েছিলাম না, তাহলে সিডি মাইনাস সিডি স্কোয়ার বাই ডি প্লাস সি, বাই হচ্ছে সি। এখন আমরা যদি এটার লসাগু নিই, তাহলে আমাদের লসাগু কত আসতেছে, নিজেই করলে একটা সি রয়ে গেছে, ঠিক আছে, তাহলে সি প্লাস ডি যদি লসাগু আসে, এর সাথে গুণ করো, তাহলে সি আর সি গুণ করলি সি স্কোয়ার, মানে দুটোর সাথে গুণ করতে হবে, তাহলে সি স্কোয়ার ডি প্লাসে প্লাস, এখানে থাকলো এবার আমরা যদি সিডি দিয়ে গুণ করি, তাহলে সি সি গুণ করলে সি স্কোয়ার ডি, পরের ডারে দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সি ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে দেখো সি স্কোয়ার ডি বাই সি প্লাস ডি ইন্টু হচ্ছে কত থাকতেছে, ইন্টু এর নিচে 1/c, এটা, তাহলে এখান থেকে কাটাকাটি করলে সিডি প্লাস সি প্লাস ডি, এটা হলো এক্স এর মান। তাহলে আমরা পাচ্ছি এক্স কমা ওয়াই এর মান পাইলাম হচ্ছে সিডি বাই ডি প্লাস সি কমা মাইনাস সিডি বাই ডি প্লাস সি, এটা হলো অ্যান্সার। বুঝছো? আশা করছি তোমরা বুঝছো এবং অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। ভালো থেকো।